আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার তো হুঁশই ছিল না, আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। তোমার ছেলে আমাকে এখানে নিয়ে এসেছিল। এত টাকা পয়সা খরচ করে সব আয়োজন করা হলো, কেউ কেউ খাবার মুখে পর্যন্ত তুললো না। এই খাবার দাবার নষ্ট হলে আমার খুব গায়ে লাগে। তো মানুষ অভুক্ত থাকে। ওটা নিয়ে তুমি চিন্তা করো না বাবা, অনুপম একটা এনজিওতে ফোন করে দিয়েছে, ওরা এসে খাবারগুলো নিয়ে যাবে আর সব হোমগুলোতে ডিস্ট্রিবিউট করে দেবে। অনুপম তাদেরই ওয়েট করছে হলে। হোমে হোমে ডিস্ট্রিবিউট করবে? হোমে এই অপয়া মেয়েটাকে রেখে আসার ব্যবস্থা করতে পারলে না? এই মেয়েটার জন্যই তো আজ এই বাড়িতে। ঠাম্মি, তুমি কি এখন ঘরে যাবে? এখন গেলে চলবে না, এখন সবাই আমাকে অনেক কিছু বলার আছে, সেগুলো আগে শুনে নি। তাহলে তুমি বসো, ওখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলে গো। আমি ঠিক আছে দিদি ভাই। নাড়ু বলো। গোপাল, বৌমারা বলো, আমাকে কি বলার আছে তোমাদের? মা, তুমি কি বুঝতে পারছো কত বড় ভুল করেছো, যার কোনো সমাধান নেই? ছি 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 ছি, সবার সামনে বেইজ্জতি হয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সামনে। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, তাই জন্য আমি এই অনুষ্ঠানটা করতে চাইনি। এখন আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? সে তুমি বললে বলে না আমরা সবাই মেনে নিলাম, কিন্তু তোমার কথার কোনো যুক্তি ছিল না। যুক্তি ছিল না, সে তুমি বলেছো তাই আমরা মেনেছি। কিন্তু এভাবে কি মানুষকে ধোকা দেওয়া যায়? এতগুলো মানুষকে ধোকা দেওয়া যায় বলো? আমি কাউকে ধোকা দেবো বলে তো বলিনি, আমি শুধু কথার স্রোতটা আটকানোর জন্য বলেছি। কিছুই তো আটকানো গেল না মা, না কথা, না অপমান, না কিছু। শুধু শুধু আত্মীয় স্বজনরা আমাদের সম্পর্কে কি ভাবলো বলুন তো? হয়তো ভাবলো বনলতার এই হারিয়ে যাওয়ার ঘটনাটা আমরা লুকিয়ে রাখতে চাইছি। এটাও তো ভাবতে পারে, কেন আমরা এই ঘটনাটা লুকিয়ে রাখতে চাইছি? নিশ্চয়ই আমাদের এর মধ্যে কোনো স্বার্থ রয়েছে, এটাও ভাবতে পারে। কৃষ্ণ বনলতাকে ওখানে রেখে দিয়ে এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসতে চাইছে। কেন? সেটা কেন ভাববে কেউ? এই মেয়েটাকে আমি ইচ্ছে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই মেয়েটাকে ঠিকই তো বলেছে দিদি ভাই, একদম ঠিক কথা বলেছে। আমরা যদি প্রথমেই সেটা বলে দিতাম তাহলে সবাই আমাদের কথাটা মানত, কিন্তু এই মেয়ের বাপ তার গ্রামের লোকজন এসে হাটে হাড়ি ভাঙার পর যখন আমরা মুখ খুললাম তখন আমাদের কথার কোনো যুক্তি কি আর কেউ মানবে? না রে বাবা, আরে বাবা, আর মানবে না। আমি যদি থাকতাম আমিও মানতাম না। তাহলে এই মেয়েটাকে সবার সামনে সাজিয়ে গুছিয়ে আনার কি দরকার ছিল? ও না থাকলে তো এই সিচুয়েশনটা টার্ন আউট হতোই না। ছোটদা ভাই, তখন তো ওরা তোর বউ কই করতো, তখন কি করতিস? যা বলার তাই বলতাম, সত্যিটা বলতাম। একটা সত্যি লুকানোর জন্য আমাদের কতখানি বেইজ্জতি হলো দেখলি অনু? দেখতে পেলি? কতগুলো নোংরা অশিক্ষিত লোকজন এসে আমাদের অপমান করে দিয়ে চলে গেল, সেটা চোখে দেখতে পেলি? মানুষের মধ্যে আগেই একটা দোলাচল ছিল, কিন্তু ওই লোকজনগুলো এখানে এসে এটা এস্টাবলিশ করলো যে এই মেয়েটা নাকি এই বাড়ির বউ, আমার ছেলের বউ। আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। আমার
করছে এটা ভাবতে, ঘেন্না করছে। সত্যি তাই, চেহারা, কথাবার্তা, সভ্যতা, ভদ্রতা কোনো কিছুর বালাই নেই। এমন ভাবে আমাদের উপর চড়াও হয়েছে যেন ডাকাতি করতে এসেছে। আর গ্রামের লোকেরাও তো ভালো হয়, গরিব মানুষও তো ভালো হয়, কিন্তু এরা এরা যে কোন ক্লাসের সেটা ভগবানও জানে না। নিজের মেয়েকে নিজেরা রাখতে পারছে না, আমরা এখানে আশ্রয় দিচ্ছি। কোনো জ্ঞানগম্যি নেই, হ্যাঁ কোনো জ্ঞানগম্যি নেই, উল্টে আমাদের উপর চড়াও হচ্ছে এত বড় আস্পর্ধা। সিরিয়াসলি কাম্মা, কতগুলো আজগুবি লোক এসে আমাদের বাড়ির পুরো ক্লাসটাকেই ডাউন করে দিল। আমার বাবা মাকে নিয়ে তোমরা এমন খারাপ খারাপ কথা কেন কইছো? তারা নোংরাও নয়, বদমাইশও নয়, ছোট লোকও নয়। এই মেয়ে চুপ, একদম চুপ। তখন তো খুব মেয়ে মেয়ে করে ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে এমন কাঁদলে যেন মনে হলো তোমাকে আমরা এখানে খুব মারধর করেছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি, তাই না? তা মামার, তুমি যদি মাকে এতই ভালোবাসো তো মার সাথে চলে গেলে না কেন? চলে যেতে পারতে তো। তোমাকে যে এখানে আমরা কেউ চাই না, আমরা কেউ পছন্দ করি না, সেটা কি তুমি এখনো বোঝোনি? হ্যাঁ, তো এমন কান্না কাঁদছিলে যে কান্নার চোটে মুখে একটা বুলি ফুটছিল না, আর এখন তো দেখছি তোমার মুখে অনেক কথা ফুটেছে। কি এতক্ষণে কি আমি একটাও কথা বলেছি? আমি তো একটাও কথা বলিনি গো। যখন থেকে তোমরা আমাকে এখানে এসেছো তখন থেকে তোমরা যা ইচ্ছে তাই বলেই যাচ্ছ। যা খুশি তাই বলো, কিন্তু আমাকে বলো, আমার বাবা মাকে কেন তোমরা দোষ দিচ্ছ? নিজের ছেলের দোষটা তোমরা দেখবে না? আমি কি এখানে ইচ্ছে করে এসেছি? আমি কি নিজে এখানে আসতে চেয়েছি? আমার তো হুঁশই ছিল না, আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। তোমার ছেলে আমাকে এখানে নিয়ে এসেছিল। এটা জেনেও আমার বাবা মা কিন্তু তাকে গালমন্দ করেনি। তোমাদের এত বিদ্যে, তোমরা এত দিগ্গজ, তাহলে ওই সরল গ্রামের লোকজনদেরকে তোমরা এমন ভাবে অপমান কেন করছো? এই চুপ, একদম চুপ, আটু শব্দ করবে না তুমি। আমি তো বুঝতে পারছি না, তোমার বাড়ির লোকেরা আমাদের বাড়ির ছেলেকে কেন অপমান করবে? তারা তো বিরাট কাজ করেছে, এত বড় একটা বাড়িতে তাদের মেয়েকে ঢুকিয়ে দিতে পেরেছে। আমাদের তো উচিত তোমার বাড়ির লোকেদের বুদ্ধির তারিফ করা। তবে কি সেই ডাকাতি কি আমার বাপ মা করেছিল সেটাই বলতে চাও?